লং, ওটা শর্ট, এটা ফুললি লং। এখন দেখছি না এর সঙ্গে দুটো স্লিভ রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার নতুন একটা শপিং মল ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শপিং মল ভিডিও। আমি আজ গেছিলাম জারাতে, ভাবছিলাম টুকিটাকি একটু শ্যুট করব, কিন্তু জারাতে আজকে এত ভিড়, আমি কোনো মানে প্লেসই করে উঠে পারিনি যে কোথা থেকে আমি শ্যুট করা শুরু করব। আর কি ভিডিও শ্যুট করতে গেলে সঙ্গে একজনের প্রয়োজন। আমি আর রিসেন্টলি গেছিলাম আজ, আর শ্যুট করা হয়নি, জাস্ট শপিং করেছি। কি কি শপিং করলাম জারা থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে ছিল 27th of December, আর আজকে থেকে জারাতে সেল শুরু হয়েছে। আর আজকে ছিল জারাতে টু মাচ ক্রাউড, মানে কি বলবো, মানে সবাই হয়তো রাস্তার সবাই শপিং করতে জারাতে আজকে ঢুকে পড়েছে। তো চলো শুরু করি। আর দেখতেই পাচ্ছ আমার জারার ব্যাগ, সঙ্গে জারার ব্যাগটা ফেটেও গেছে আনতে আনতে। বাইরে রেইন হচ্ছে প্রচন্ড, আমি একটু উঁচু করে আনতে গিয়ে ব্যাগটা, মানে আমি একটাই ক্যারি ব্যাগ নিয়েছি। এখানে কিন্তু আই থিঙ্ক ইন্ডিয়াতেও, আমি এখন ভুলে গেছি, আই থিঙ্ক ইন্ডিয়াতেও আমাদের পে করতে হয় ক্যারি ব্যাগের জন্য। এখানেও সেম, আমাদের ক্যারি ব্যাগের জন্য পে করতে হয়। ক্যারি ব্যাগ বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে, এর জন্য আমি নিজেও একটা ব্যাগ অলওয়েজ সবসময় ক্যারি করি, চেষ্টা করি, কারণ সবসময় হয়তো বেরোলেই কিছু না কিছু কেনা হয়েই যায়, হয় ফ্রুটস, নাহলে সবজি, নাহলে ড্রেস, কিছু না কিছু থাকে। তাই আমি অলওয়েজ আমার একটা ব্যাগে ক্যারি ব্যাগ থাকেই। আর তার সঙ্গে জারার একটা ব্যাগও কিনেছিলাম, বাট আস্তে আস্তে ব্যাগটা ফেটে গেছে, বেশটা ফেটে গেছে। জাস্ট জামা কাপড়গুলো পরেনি, এটাই আমার ভাগ্য বলে। ব্যাগটাই ফার্স্টে অনেকটা ফেটে গেছে। তো ফার্স্টে শুরু করি, না ফার্স্টে রেট দিয়ে শুরু করি, কারণ আজকে আমি অনেক শপিং করেছি। আর সব কিন্তু আমি ডিসকাউন্টে পাইনি, কিছু কিছু আমি ফুল প্রাইসেও কিনেছি, কারণ সবসময় না পছন্দের জিনিসটা সব কিছু হচ্ছিল না ডিসকাউন্টে। এই রেড ড্রেসটা আমি নিয়েছি, জানি না কবে পরবো, কোথায় পরবো, বাট আমার ড্রেসটার কোয়ালিটির, ড্রেসটা সামনে থেকে একটু দেখাই, মানে এত ভালো লেগেছে। ড্রেসটার ফিটিংসটা অনেক সুন্দর ড্রেসটা। আর ড্রেসটার ব্যাকে রয়েছে এমন দুটো বো রয়েছে, এখানে এইটা হলো চেন উঠবে, তারপরে দুটো বো রয়েছে পিঠে। ইটস লুকিং নাইস। আর এটার আমার প্রাইস পড়লো 660 টাকা। দ্যাট মিনস দেশের টাকা অলমোস্ট এই 5,500 টাকা। 5.5 তো হবেই, কারণ বাটা কখনো কম বেশি থাকে। এটা টুকটুকে লাল, আর এই মেটেরিয়ালটা রয়েছে না একটু ব্লেজার টাইপের মেটেরিয়াল, এটা খুবই পছন্দ হয়েছিল, তাই এটা নিয়ে নিয়েছি একটা রেড। তারপর নিয়েছি একটা ব্ল্যাক, এটা বেশ সুন্দর হয়েছে। এটা লং, ওটা শর্ট, এটা ফুললি লং। এটার সামনে এমন একটা বো সিস্টেম রয়েছে, দুই সাইড কাটা রয়েছে। কি পরে দেখালে না ড্রেসগুলোর ফিটিংস, লুকিংসটা খুব বোঝা যায়, বাট যখন আমি পরবো অবশ্যই এগুলোর ভিডিও শেয়ার করব। আর সামনেতে রয়েছে এমন কাটা ব্যাপারটা, খুবই সুন্দর ড্রেসটা। এটাও আমি ফুল প্রাইসে নিয়েছি। এটা নিয়েছি আমি 500 দিয়ে, দ্যাট মিনস দেশের টাকার ইন্ডিয়ান রুপিজে 4000, আর নকে 500 নক। এবার যাই নেক্সট। আমারই অনেক কিছু রয়েছে, আমারটা দেখাই, তারপরে রিশানের ড্যাডিরও শপিং রয়েছে আজকে। এটা নিয়েছি, এটা আমি ডিসকাউন্টে পেয়েছি। এটা ছিল প্রাইস ছিল 400, আমি এটা পেয়েছি 279 নকে পেয়েছি। এটা একটা টপস, পরার পরে দেখছিলাম খুব ভালোই লাগছিল, আর এই কালারটা আমার কাছে নেই, তাই ভাবলাম এই টপসটাও নিয়ে নিই, বেশ ভালোই। আর এত ভিড় ট্রায়াল রুমে, এত ভিড় না। আর আমার সব থেকে বেশি মানে ডিস্টার্ব ফিল করি আমি যখন ট্রায়াল রুমে খুব ভিড় থাকে। একে তো এত ঘুরে জারা থেকে জিনিস কিনতে হয়, পছন্দ করতে হয়, তারপরে গিয়ে না ট্রায়াল রুমে যখন অনেক ভিড় থাকে তখন আমার কিছু কিছু জিনিসগুলো আমি রেখেই চলে আসি না নিয়ে। আমার সাথে এটা অনেকবার হয়েছে, এটা আমি করে থাকি, কারণ হয়তো বা ট্রায়াল রুমে অনেক ভিড় দেখে সেই জিনিসটা আমি না নিয়ে চলে এসেছি, কারণ পসিবল হয় না এত সময় ওয়েস্ট করে ট্রায়াল করার জন্য। এই একটা গেছে। তারপরে আরও একটা আমি ব্ল্যাক টপস নিয়েছি, এটা আমার অনেক 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 পছন্দ হয়েছে। এটা আমার খুবই পছন্দ হয়েছে ব্ল্যাক টপসটা। দেখছিলাম, আমি ট্রায়াল রুমে ট্রায়াল করলাম, বেশ ভালোই লাগছে। আর এখন এখানে ইউরোপের আমি ট্রেন্ড দেখছি, যা কিছু সব লং হাতা। আমার অনেক ড্রেস আমি পরি লং হাতা, মানে শর্ট কোনো কিছুই তেমন পাই না। এই টপস দুটো খুব লং হাতা, এখন বুঝতে পারছো কিনা, যখন পরবো অবশ্যই দেখাবো। এই যে খুব সুন্দর লাগছিল পরার পর এটা, আমি এটাও নিয়ে নিয়েছি। আর এগুলো সাইজ আমার এক্সেস নিতে হয়েছে, অনেক ছোট,
কারণ এস এম কোনোটাই হবে না, এটা এক্সেস সাইজ রয়েছে। এটা ছিল 1000 ফুললি 1000, বাট এটা আমি ডিসকাউন্টে পেয়েছি 650তে পেয়েছি। দেশের টাকা 5500 টাকার মতো পড়েছে এই টপসটা আমার, যেটা দাম ছিল 8500 টাকা, সেটা 5500 টাকা পেয়েছি। টপসটা অনেক অনেক কিউট এবং খুবই এক্সপেন্সিভ এই টপসটা। এত হাই প্রাইসের টপস সচরাচর জারাতে দেখা যায় না, বাট এটার কি, এটার হাই প্রাইসের কারণটাও রয়েছে। এটার বুকের সামনেটা না একটা ক্রুজ, যেটা হ্যান্ডওয়ার্ক হয় ক্রুজে, এই হ্যান্ডওয়ার্কটা রয়েছে। আই থিঙ্ক এর জন্য এটার প্রাইস বেশি। আই ডোন্ট নো ওয়াই ইজ প্রাইস বেশি, আমার মনে হচ্ছে এর জন্যই বেশি হতে পারে। তারপর রয়েছে আমার একটা প্যান্ট, এটাও ব্ল্যাক কালার। এই প্যান্টটা আমি জারা থেকে নিয়েছি। এটার সাথে একটা ওয়েস্ট বেল্টও রয়েছে, ছোট বাট ইজ কিউট। আর এই প্যান্টটা সব থেকে আমার ভালো লেগেছে হাইট, যেটা আমার হাইট কাটাতে হবে না। অনেক প্যান্ট না কিনে হাইট কাটাতে হয়, যেটা এখানে খুবই এক্সপেন্সিভ। ওই কাটাকুটি করাটা আমার পছন্দও না, দেশে হলেও তাও পসিবল হতো। এখানে ওই বলে না খাজনার থেকে বাজনা বেশির মতো হয়ে যাবে। কিছু কিছু প্যান্ট অনেক সময় তো পরে খুবই ভালো লাগে, বাট সেটার হাইটটা অনেক সময় লং হয়ে যায়, এর জন্য কিনি না আর, যে এটা আবার কাট করতে হবে। তাই এই একটা প্যান্ট। তারপর আমার শপিং এর লাস্ট পর্যায়ে রয়েছে আমি এই ব্যাগটা কিনেছি। এটাও পড়েছে 500 নক, দ্যাট মিনস দেশের টাকা 4000 ইন্ডিয়ান রুপিজে। ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে। আই ডোন্ট নো ওয়াই, আমার কেন এত ভালো লেগেছে। আমার কাছে অনেক টাইপের ব্যাগ ছিল, বাট জারার আমি কখনোই জারা থেকে কোনো ব্যাগ কিনিনি। আর এই টাইপটা আমার বেশ ভালোই লাগলো, শাড়ির সঙ্গে বা ড্রেসের সঙ্গে বেশ ভালোই লাগলো। আর আমার কাছে ব্ল্যাক কালারের ব্যাগ রয়েছে, এই জন্য ব্ল্যাক নেই না, আমি ব্রাউনটাই এনেছি। এই কালারটা আমার কাছে ছিল না, বেশ সুন্দর কিউট ব্যাগটা। আর এর সঙ্গে কিন্তু একটা স্লিংও দেওয়া আছে, একটা না সরি দুটো স্লিং দেওয়া আছে। দেখেন দুটো স্লিং দেওয়া আছে, আমি ভেবেছিলাম একটা, সরি এর সঙ্গে দুটো স্লিং দেওয়া রয়েছে। একটা রয়েছে এটা, একটা রয়েছে এটা, দুই টাইপের স্লিং দেওয়া রয়েছে। যখন যেটা ইচ্ছা দিয়ে সেটা দিয়ে ইউজ করা যাবে। আর কিছু ভিতরে আমি এক্সারসাইজ কিছু দেখিয়ে নিয়ে এর ভিতরে। আর একটা পকেট চেনও রয়েছে ভিতরে, বেশ ভালো ব্যাগটা বলতে হবে, নো ডাউট ইজ গুড। আমি জাস্ট একটা স্লিং দেখেই এনেছিলাম, এখন দেখছি না এর সঙ্গে দুটো স্লিং দিয়েছি। এবার আসা যাক আরিয়াভিরের জন্য। আরিয়াভিরের জন্য আমি তেমন করে কিছু দেখতে পাইনি, জাস্ট একটা আমি টি শার্টই কিনে নিয়ে এসেছি, আর কিছুই কিনতে পাইনি। কারণ আমার আর দেখতে পাচ্ছিলাম না, জারাতে না কোনো টলি টাইপের কিছু থাকে না যেগুলোতে জিনিস নিয়ে ঘোরা যায়। আমার হাতটা ফুল ভারী হয়ে গেছিলো, হাতের করে রাখতে হয় ইউজ করে। এর জন্য আমি আর যেতে পারিনি। জাস্ট আমি আরিয়াভিরের জন্য একটাই, এটা আমি 150 নকেরটা পেয়েছি 90 নক, নট টু চিপ, এটা ঠিক আছে কি বলবো। আর যারা প্রোডাক্ট অলওয়েজ কোয়ালিটি, আমি যতবার কিনেছি এখনো জন্য কোয়ালিটি ভালোই পেয়েছি, তেমন খারাপ কিছু একটা হয় না, বাট প্রাইসটাও বেশ ভালোই থাকে। আর আরিয়াভিরের ড্যাডির জন্য নিয়েছি এই যে উইন্টারের, এটার আমি দুটোই নিয়েছি, দুটোই সেম, বাট একটা এম সাইজ একটা এল সাইজ, কারণ ও আমাদের সাথে ছিল না, এর জন্য আমি সাইজটা বুঝতে পারছিলাম না কোনটা ওর গায়ে হবে। বাট প্রোডাক্টটা ইজ গুড, ভালোই লাগছে, ব্লুর সঙ্গে হোয়াইট দিয়ে। আর এখানে এই যে আমি যেটা একটা পরে রয়েছি, এটা কিন্তু দেশের কি বলবো, দেশে এগুলো পাওয়া যায়, আই থিঙ্ক জকি ঠকির ব্র্যান্ডের আছে এগুলো, যেমন উলের মেটেরিয়াল। আমি অলওয়েজ উইন্টারে এটাই পরি, এর উপরে একটা জ্যাকেট পরি। আমি খুব একটা হেভি জিনিস আমি পরতে পছন্দ করি না। আমি হয়তো -30তে গিয়েও আমি ইনার, এটাকে এখানে ইনারই বলে, ইনসাইডে প্যান্টও আছে এটার সাথে, জিন্সের নিচে পরার, এটার জাস্ট এটাই পরি। আমি বেশি হেভি কিছু পরি না, না হলে সামটাইম একটা উলেন সোয়েটার এটাই পরি, তার উপর জ্যাকেট। আরিয়াভিরের ড্যাডির জন্য আমরা লাস্ট টাইম একবার বোটে গেছিলাম, সেটার ভিডিও বা কোনো কিছু আপডেট দিইনি আমি। তো সেখান থেকেও আরিয়াভিরের ড্যাডিকে আমি একটা সোয়েটার গিফট করেছিলাম ওর বার্থডের জন্য। আর এখন এই যে দুটোই সেম, বাট সাইজের জন্য আমি দুটোই নিয়ে এসেছি, যেটা না হবে সেটা আমি রিটার্ন করবো। এই যে বেশ সুন্দর এটা পড়েছে, এটাও আমি ডিসকাউন্টে পেয়েছি। এটা 500 ছিল, এটা 300 পড়েছে, মানে 500 দ্যাট মিনস 4000, 300 দ্যাট মিনস এই 2500 টাকার মতো, 2500 টাকার মতো পড়েছে। আর আরিয়াভিরের ড্যাডির সেকশনটা আমি এতটাও ঘুরতে পারিনি, কারণ আমার সেকশনটা ঘুরতে আমি
অলমোস্ট টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর কি বলবো। আজকে মোটামুটি অনেকদিন বাদেই জারা থেকে অনেক শপিং করলাম। জারাতে একটু আমার হেঁটে একটু যেতে হয় সিটি, আমি যেখানটায় যাই এভরিডে তার থেকে একটু সরে যে বেশটাই হাঁটতে হয়, মিনিমাম 10-15 মিনিট আমার হেঁটে যেতে হয়। এর জন্য আমি সচরাচর সবসময় যে জারাতে ঢুকি এমনটা না। যেদিন আমার হাতে খুব সময় থাকে সেদিন আমি একটু জারাতে গিয়ে একটু দেখে শুনে আসি। আর জারাতে যেমন অনেকটা টাইম নিয়ে যেতে হয়, কারণ জারা অনেক বড় বড়। যদি এখন একটু এখানে টাইম সেভ হয়, কারণ অনেকগুলো বিলিং কাউন্টার বসিয়েছে, যেগুলো সেলফ বিল কাউন্টার, লাইনে দাঁড়িয়ে আর বিল করতে হয় না। আগে যেমন এটাও একটা প্রবলেম ছিল জারাতে, যে আমাদের গিয়ে জিনিস কিনতে এক লাইন, ট্রায়াল দিতে আর এক লাইন, তারপরে বিলিং করতে আর এক লাইন। বাট এখন আর সেটা নেই। এখন এখানে আমরা ইজিলি নিজেদের মতো বিলিং করে বেরিয়ে আসতে পারি, সেটার জন্য অনেকটা টাইম সেভ হয় এখন জারাতে। তো আজকে এই ছিল আমার জারা শপিং মল। কার কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। আর অনেকেই আমাকে কমেন্ট করে, সেটা আমার খুব ভালো লাগে। অনেকে নরওয়ের বিষয়ে অনেক কিছু জানতে চাও, যে ইনফরমেশনগুলো হয়তো আমারও কালেক্ট করতে হবে, কারণ আমিও এখানে সব ইনফরমেশন যাই না। আর নরওয়ে এমন একটা জায়গা যেখানে প্রতিটা লোকের জন্য সব কিছুই ডিফারেন্ট, কেউটার সঙ্গে কেউটা মেলে না। নরওয়ে এমন একটা দেশ যে আমার ওয়েদারে যে তুমি আগাবে সেটা যে তোমার জন্য পারফেক্ট সেটা না। এর জন্য এখানে অনেকে আমাকে কমেন্ট করো যে কিছু ইনফরমেশনের জন্য, সেটা আমি চেষ্টা করব আস্তে আস্তে ইনফর্মগুলো আমিও কালেক্ট করে তোমাদের জানাতে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। বাই বাই।